এ যেন এক অচেনা শ্রুতিদাস। প্রকাশ্যে এলো জি বাংলার নতুন ধারাবাহিক জোয়ার ভাটার প্রথম ট্রেলারটি। আর ধারাবাহিকের প্রথম ট্রেলারে সবার নজর কেড়ে নিলেন অভিনেত্রী শ্রুতি দাস। কিছুদিন আগেই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি জানিয়েছিলেন যে সম্পূর্ণ নতুন ধরনের চরিত্রে তাকে আপনারা দেখতে পারবেন তার নতুন ধারাবাহিকে। এর আগে নাকি তাকে এমন রূপে কখনো দেখেনি দর্শকেরা, এমনটাও জানিয়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। ধারাবাহিকের এই প্রথম ট্রেলারটি মুক্তি পেলে হলোটাও তেমনটাই। অন্ধকার জগতের সঙ্গে জড়িত অভিনেত্রী শ্রুতি দাস, যেখানে লোক ঠকিয়ে অসৎ উপায়ে উপার্জন করতে চান তিনি। স্বপ্ন তার বড় হওয়ার, কোটিপতি হওয়ার, তার জন্য সৎ অসতের ধার ধারেন না সে। ধারাবাহিকে শ্রুতি দাসের চরিত্রের নাম হলো নিশা। মেয়ে রেহেনু অসৎ কাজের অত্যন্ত চিন্তিত নিশার বাবা। তবে ঠিক যেমনটা শোনা যাচ্ছিল ঠিক তেমনটাই কিন্তু চরিত্র হলো ধারাবাহিকে উজির অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা মাইতির। তবে দিদির মতো বড় হওয়ার স্বপ্ন দেখে সেও, তবে দিদির মতো অসৎ পথে নয়, সৎ পথে পড়াশোনা করে পরিশ্রম করে জীবনে বড় হওয়াটার লক্ষ্যটা দেখেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তবে নিশার মতো উজিকে নিয়ে কিন্তু অতটা চিন্তিত নয় তাদের বাবা। অর্থাৎ দুই বোন সম্পূর্ণ দুই প্রকৃতির মানুষ, কিন্তু তবু নিশার বিপদে কিন্তু জীবনের পরোয়া না করেই ঝাঁপিয়ে পড়তে দেখা যায় ধারাবাহিকের প্রথম ট্রেলারে উজিকে। ধারাবাহিকের ট্রেলারের লাস্টের দিকে কিন্তু একটা স্বল্প কথোপকথন দেখা যায় দুই বোনের মধ্যে। সেখান থেকে কিন্তু ধারাবাহিকে ভবিষ্যতে গল্প কেমন হতে চলেছে তারও কিন্তু খানিক আন্দাজও পাওয়া গেছে। একটা সময়ে শ্রুতিকে বলতে শোনা যায় ওসব সরকারি চাকরির পরীক্ষা দিয়ে বড়লোক হওয়া যায় না। এটি তিনি তার বোন আরাত্রিকাকে বলছেন। আবার আরাত্রিকা শ্রুতিকে জবাবে জানান এবং অনুরোধ জানান সে যেন এসব অসৎ কাজ ছেড়ে দেয়, না হলে এক সময় সেই কিন্তু নিশা অর্থাৎ ধারাবাহিকের শ্রুতি দাসের পথের বাধা হয়ে দাঁড়াবে। এর থেকে অনুমান করা যায় যে ভবিষ্যতে কোনো সরকারি আধিকারিক রূপে দেখা যেতে পারে আরাত্রিকা মাইতিকে অর্থাৎ ধারাবাহিকের উজিকে। অর্থাৎ অসৎ উপায়ে উপার্জনে বিশ্বাসী শ্রুতির হয়তো পথের বাধা হয়ে দাঁড়াবে সৎ উপায়ে এবং নিষ্ঠার সাথে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখা তার বোন আরাত্রিকা। এবার গল্প কি আদৌ সেই পথে এগোবে নাকি গল্প এগোবে অন্য পথে, সেটা জানতে অবশ্যই দেখতে হবে ধারাবাহিকটিকে। তবে পূর্বেই শোনা যাচ্ছিল ধারাবাহিকের নায়ক হিসেবে নাকি দেখা যাবে অভিনেতা অভিষেক বীর শর্মাকে। ধারাবাহিকের প্রথম ট্রেলারে পোস্টারে তার উপস্থিতিও লক্ষ্য করা গেল। তবে কবে থেকে ধারাবাহিকটি শুরু হচ্ছে তার কিন্তু কোনো আভাস দেননি মেকার্সরা। কেমন লাগলো জোয়ার ভাটার প্রথম ট্রেলারটি, আর কেমনই বা লাগলো শ্রুতি এবং আরাত্রিকাকে ভিন্ন রূপে? আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে।